সংবিধানের ভেতরেই থাকলে বা কোথাও মানে মুখে মুখে থাকলে হবে না, কাজের মধ্যে থাকতে হবে। আমরা এতক্ষণ শুনেছি কী ধরনের বৈষম্য হয়েছে এবং এই বৈষম্যগুলো এত প্রকট হয়ে গিয়েছিল, যেমন ইনস্টিটিউশনগুলো তাদের স্বাধীনভাবে কাজ করতে পারছিল না। হ্যাঁ, আজকে পুলিশ বাহিনীকে কি পরিমাণ আমি 2011 সালে সরকার পুলিশ নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম, যে 2011 সালেই আমি মানে আমার মনে হয়েছিল, আমরা যারা প্রোগ্রামটা করেছিলাম 3 পর্বের করেছিলাম এবং তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ, তাকে স্টেজে এনে আমরা মুখোমুখি করেছি জনগণের, যে বলতে হবে সরকারের সাথে আসলে পুলিশের সম্পর্কটা এই আওয়ামী লীগ সরকার কিভাবে দেখতে চায়। তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবেও বলেছিলেন, আমার এখনও মনে আছে, ইউটিউবে পাওয়া যাবে, যে এইটা সংস্কার করতে হবে, কিন্তু সেই সংস্কার 2024 সালেও হয়নি এবং হয়নি বলেই আজকে ছাত্ররা তাদের মুখোমুখি হয়েছে, ছাত্রদের মুখোমুখি তারা হয়েছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছে এবং এখন বিপদে সবচেয়ে বেশি তারাই আছে, কারণ তারা যখন মাঠে গিয়ে কাজ করতে যায় ছাত্ররা তাদের উপরে চড়া হচ্ছে, কারণ তাদের মারা হয়েছে এবং একই সাথে আবার তারা কাজ করতে গিয়ে, আপনি যখন কাজ করছেন আপনি তো একভাবে পুরস্কৃত হবেন, সেখানে তিরস্কৃত হলে তো একটা বাহিনী কাজ করতে পারে না। তার মানে হচ্ছে বাহিনীগুলো ভেতরে ভেতরে কতটা ভেঙে গেছে। এখন ইনস্টিটিউশনাল পাওয়ার যদি না থাকে একটা দেশ তো চলতে পারে না। এটা তো একটা স্ট্রাকচারে আপনি যদি ইটগুলো ভালোভাবে ভালো ভালো ইট নিয়ে স্ট্রাকচারটা গঠন না করেন, এই স্ট্রাকচার একসময় ভেঙে পড়বে এবং তা ভেঙে পড়েছে। তো এখন এই বৈষম্যটা ছাত্ররা প্রথমে শুরু করেছে। আমরা দেখেছি যে পুলিশের মধ্যেও কিন্তু একটা ভয়াবহ ক্ষোভ, যে তাদেরকে অন্যায় কাজ করতে বাধ্য করা হয়েছে এবং সেখানেও তারা নিগৃহীত হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন চাপে তারা ছিল, বাধ্য করা হয়েছে এবং একই সাথে একটা অন্যায় দেখলে কিন্তু আরো 10টা অন্যায় তৈরি হয়। যেমন রাস্তায় যখন একজন রিকশাওয়ালা থেকে 2 টাকা ঘুষ নিতে, এটা নিশ্চয়ই হেড অফ দ্য স্টেট বা কেউ বলে দেন নাই, এটা তার চারিত্রিক সমস্যা থেকে সে করেছে, যে আরেকজন 2 কোটি টাকা থাকলেও না নিতে পারে, ওটা যার যার চারিত্রিক স্ট্রেংথনেসের উপরে নির্ভর করে। কিন্তু পুরো বিষয়গুলো নিয়েই তো এখন ছাত্র জনতা কথা বলছে, পুরো পুলিশ বাহিনীটাকে এভাবেই দেখছে। এই যে ইনস্টিটিউশনাল পাওয়ারটা লেস হয়ে গেল, লেস না একদম 0 কোটায় চলে যাচ্ছিল, ওটার বিরুদ্ধে এই বৈষম্য বিরোধী আন্দোলনের জায়গা। কিন্তু আন্দোলনটা কিন্তু এখানে ছিল না, আন্দোলনটা শুরু হয়েছিল একদমই একটা নিউট্রাল জায়গা থেকে, যে কোটার দরকার নাই, কারণ আনএমপ্লয়মেন্ট, হ্যাঁ, অ্যাক্সেস টু এমপ্লয়মেন্ট তাদের ছিল না ছাত্রদের। প্রচুর পরিমাণে স্কুল কলেজ হচ্ছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে জায়গায় জায়গায়, মানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের উপরে অনেক জোর দিয়েছে অতীতের সরকার। কিন্তু এই বাচ্চাগুলো কিভাবে বের হবার পরে চাকুরি জবের জায়গায় যাবে, এন্টারপ্রেনিউর হবে, হোয়াট এভার, সেই জায়গাগুলো আমরা বুলি হিসেবে যতটা পাচ্ছিলাম, ফিল্ডে আমরা ছাত্রদের কাছে সেটা তাদের কাছে পর্যন্ত যাচ্ছিল না, ফলেই তো এই জায়গাটা তৈরি হয়েছে। এই জায়গাটাতে এখন মনে হচ্ছে যে তারা যা করতে চেয়েছিল তা কিন্তু সফল হয়েছে। এখন আস্তে আস্তে যাদের উপর ভরসা করে তারা রাষ্ট্র ক্ষমতা দিয়েছে, তার আমি একদম এই জায়গাটা আমার মনে হয়, আমি শিক্ষক হিসেবে বলতেই পারি, তাদেরকে কিছুদিন সময় দেওয়া দরকার। লেট দেম ওয়ার্ক, তারা করুক না, তারা কি করতে পারে, তারা তো সংস্কার, তারা কেউ মানে বাংলাদেশের একমাত্র প্রাইড, বাংলাদেশের জায়গা থেকে আমরা নোবেল প্রাইজ পাবো এরকম ভাবি নাই। সেই মানুষটা যখন তার সকল কার্যক্রম ফেলে 27টা বোধহয় না কয়েকটা 27টা মন্ত্রণালয় এখনও তার হাতে রেখেছে, অর্থাৎ তিনি আস্তে আস্তে চিন্তা করছেন কোথায় কোন মন্ত্রণালয় কার কাছে দিবেন, হয়তো আস্তে আস্তে ছাড়বেন, তার পক্ষে সম্ভব না এতগুলো মন্ত্রণালয় দেখা, অর্থাৎ একটা টিমওয়ার্কের মধ্য দিয়ে চলছে।